করেই অহংকার বিসর্জন দিতে পারলাম না। আমাদের ব্যবধান ক্রমে বেড়েই চলল। তারপর বার্ষিক পরীক্ষা শুরু হলো। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এবার রমেশকে হারাবই। পড়াশোনা প্রাণপণে করেও মনের কোণায় একটুখানি ভয় কিন্তু ছিল। ভেতরে ভেতরে রমেশের বিদ্যাবুদ্ধির ওপর একটু শ্রদ্ধাই জন্মে গিয়েছিল। এক এক করে সব পরীক্ষা হয়ে গেল, শুধু অঙ্কটা বাকি। সমস্ত পরীক্ষার ফল যা জানতে পেরেছিলাম তাতে রমেশের নম্বরই আমার চেয়ে কিছু বেশিই হচ্ছে। অঙ্কে তার চেয়ে বেশি নম্বর না পেলে কিছুতেই তাকে হারানো আমার পক্ষে আর সম্ভব নয়। অথচ অঙ্কে আমার কাছে হারবার তার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছিলাম না। বিমর্ষ মনেই অঙ্কের পরীক্ষা দিতে এলাম। নিজের সিটে বসতে যাচ্ছি, হঠাৎ ভুলু এসে কানে কানে বলে গেল, কিচ্ছু ভয় নেই, তুই পরীক্ষায় ফার্স্ট হবি, দেখিস রমেশ আজ অঙ্ক কষতেই পারবে না। ব্যাপার কিছুই বুঝলাম না, কিন্তু ভুলু আবার নতুন কী বদমাইশি করবে এই ভেবেই ভীত হয়ে পড়লাম। রমেশের সিট আমার ঘরেই পড়েছিল। যেরকম সোৎসাহে সে খাতা লিখে যাচ্ছিল তাতে তাকে হারানো দূরের কথা, তার নাগাল ধরতে পারবো কি না তাই সন্দেহ হচ্ছিল। এমনি করে 1 ঘন্টা কেটে গেল। আমাদের ঘরের গার্ড ছিলেন সেকেন্ড মাস্টার মশাই। সেকেন্ড বেল পড়ে পড়ে এমন সময় তিনি এসে বললেন, রমেশচন্দ্র খাস্তগির কার নাম? আমরা কৌতূহলী হয়ে চেয়ে রইলাম। রমেশ উঠে দাঁড়ালো। সেকেন্ড মাস্টার মশাই বললেন, তোমার নামে একটা চিঠি আছে। রমেশ হাত বাড়িয়ে চিঠি নিয়ে আবার সিটে বসে চিঠিটা খুলে ফেলল। আমি তার মুখের দিকে চেয়েছিলাম। দেখলাম চিঠির কয়েকটা লাইন পড়েই তার মুখ হঠাৎ সাদা হয়ে গেল। তারপর খানিক সে চুপ করে বসে থেকে গার্ডের কাছে ছুটি নিয়ে বাইরে বেরিয়ে গেল। আধ ঘন্টাটাক বাদে আবার সে ফিরে এসে সিটে বসলো, কিন্তু তখন দেখলাম অঙ্ক করার কোনো উৎসাহই তার আর নেই। ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। ভুলু পরীক্ষা দিয়েই দেশে চলে গিয়েছিল। যখন ফিরে এলো তখন পরীক্ষার ফল বেরিয়ে গেছে, আর সমস্ত বিষয়ে বেশি নম্বর পাওয়া সত্ত্বেও অঙ্কে কম নম্বর পাওয়ায় রমেশকে আমি ছাড়িয়ে গিয়ে ফার্স্ট হয়েছি। ভুলু এসেই বলল, কিরকম ফার্স্ট হলি কিনা, এখন আমায় কি খাওয়াবি বল? মনে মনে একটা বিশ্রী সন্দেহ ছিল, খুব আনন্দ দেখাতে পারলাম না। বললাম, কি করেছিলি বলতো? ভুলু বলল, আমি আবার কি করব, রমেশের পোষা কুকুরটাই তো যা করবে।